আজ নিয়ে এসেছি একটি ব্যাক ডিজাইন ব্লাউজ। ব্লাউজটা তৈরি করার জন্য আমি এখানে একটি বেনারসির কাপড় নিয়েছি। বেনারসি ব্লাউজের কাপড় দিয়ে পুরো ডিজাইনটি আমি তৈরি করব। আর এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে নিজেরাও এই সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারবেন। তার জন্য আপনাদের আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে। এর জন্য দেখুন, প্রথমে আমি একটা নর্মালি গোলগলা ব্লাউজ কেটে নিয়েছি। কেটে নিয়ে লাইনিংটি জুড়ে নিয়েছি। লাইনিংটা জুড়ে এখান থেকে দেখুন 5 ইঞ্চি রেখেছি। আর ঘাড়ে এখানে কেটে আছে 2.5 ইঞ্চি রাখার পরে এবার এর জন্য কাপড় নিয়েছি দেখুন ডবল ভাঁজে। এদিক থেকে দেখুন প্রায় 19.5 ইঞ্চি আর এদিক থেকে 3 ইঞ্চি। এবার এইরকম আমি 3টে কাপড় নিয়েছি। এই 3টে কাপড়কেই আমি এবার জুড়ে নেবো একসঙ্গে জুড়ে নেবো। এখানে আমার অনেকটা কাপড়, 50 ইঞ্চির উপরে কাপড় হয়ে গেল। অনেকটা কাপড় আছে। সব ব্লাউজ এতটা কাপড় থাকে না বেনারসি কাপড়ে, কিন্তু এই ব্লাউজটিতে ছিল। এবার কাপড়টিকে ধরে এবার ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নেব। সেলাই করে একটা চিপে পুরো কাপড়টিকে উল্টে নেব। পুরো কাপড়টি উল্টে নেব এভাবে, খুব সহজেই হয়ে যাবে একটা চিপের সাহায্যে। এবার কাপড়ের মাথায় যেটা আমি মুখটা বন্ধ করে দিয়েছিলাম ওটাকে কেটে দেব। কেটে দিয়ে এইভাবে ধরে কাপড়টিকে ভাঁজ করবো যাতে করে সেলাইয়ের মুখটা বোঝানো যায়। তার জন্য কী করতে হবে, আমাদের এখানে আয়রন করে নিতে হবে। এইভাবে সুন্দর করে আয়রন করে নিলে পুরো কাপড়টি বসে যায়। এইভাবে পুরো কাপড়টি আয়রন করে নেব। হয়ে গেল পুরো কাপড়টি আয়রন করে নেওয়া। এখানে রেডি আছে আমার 1 ইঞ্চি। 1 ইঞ্চি রেডি আছে। এরপরে আমি এই কাপড়টি পুরো কুচি দিয়ে নেব। কুচি দেওয়াটা খুবই সোজা, একটা কুচি সোজা দিকে একটা উল্টো দিকে। একইভাবে পুরো কাপড়টাই আমি কুচি দেব, একটা সোজা একটা উল্টো। এইভাবে পুরো কাপড়টা আমি কুচি দিয়ে নিলাম। কুচি দেওয়া হয়ে গেছে। পুরো কাপড়টি দেখুন একই রকম ভাবে। এবার এদিক থেকে 2.5 থেকে ঘাড়ে এদিকে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে তার মিডিল থেকে এইভাবে দাগ দিলাম। এখানের যে শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন, যে যেমন ভাবে চাইলে পুরো গোল গলাও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন, আরো অনেক রকম ভাবে দেওয়া যায়, যার যেমন পছন্দ। এই পাশে যে দাগটা দিয়েছি ঠিক সেই দাগটাই অপর সাইডে তুলে নিতে হবে। শুধু দুদিকে দাগটা আমার একই হয়ে গেল। আমি ঠিক এরকম করে একটা দাগ দিলাম দুদিকে, দিয়ে এই যে কাপড়টি, এই কাপড়টি নিয়ে যেখানে দাগ দিয়েছি 1/2 ইঞ্চি প্লেন সোজা কাপড় রাখছি, যেহেতু আমার ঘাড় মুছতে যাবে। কুচির কাপড়টা 1/2 ইঞ্চি ওপর থেকেই আমি সেলাই শুরু করব। এইভাবে পুরো কাপড়ে যেখানে দাগ দিয়েছি দাগের শেপ অনুযায়ী আমি পুরো কাপড়টি এখানে জুড়ে দেব। পুরো কাপড়টি এভাবে সেলাই করে নেব। দুদিক থেকে একইভাবে আমি দুটো কাপড় সেলাই করে নিলাম। দুটো কুচির কাপড় দুদিকে সেম একই রকম করে। এবার একটা হাত সুচ নেব। হাত সুচ নিয়ে হাত সুচের সাহায্যে এখানে আমি একটা করে গোল্ডেন পুঁতি লাগাবো। তার জন্য মিডিল থেকে এভাবে সুচটা তুললাম। মিডিল থেকে সুচটা তুলে এইভাবে এখানে ধরে একটা সেলাই করে দিলাম। সেলাই করে এখানে আগে শক্ত করে একটা সেলাই করে দিয়ে একটা পুঁথি নিলাম। পুঁথি নিয়ে আবার এভাবে সেলাই করলাম। করে এবার এই পুঁথিটাও খুব টাইট করে দেবো। তার জন্য কী করতে হবে, এইভাবে সুতোটা ওর গায়ে ঘুরিয়ে দিলে এই সেলাইটা খুব টাইট হয়ে যায়। ধোয়ার পরে যাতে আমার কাপড়ের থেকে খুলে না আসে, পুঁথির কালার উঠে গেলেও যেন আমার সেলাই না খুলে। ঠিক সেইভাবে এখানে আরেকটাও করে নেবো। সবগুলো একটা একটা করে একই রকম উপায়ে আমি সুতোগুলো লাগিয়ে নেব। খুবই সহজে এটা তৈরি হয়ে যায়। দেখতে অনেকটা হেভি মনে হয় হয়তো, যে না খুব ভারী কাজ, কিন্তু তৈরি করে নিলে খুবই সহজ হয়ে যায়। আপনারা একবার ট্রাই করলেই করতে পারবেন এই সুন্দর ডিজাইনটি। দেখুন এইভাবে আমি পুঁথিগুলো লাগিয়ে নিলাম। আমি আরও একটা করে দেখাচ্ছি। দুটো কাপড়কে ধরে এভাবে সেলাই করে প্রথমে এখানে একটু শক্ত করে একটা সেলাই দিয়ে নিলাম, দিয়ে তারপরে পুঁথিটা দেব। পুঁথিটা দিয়ে আবার এখানে সেলাই করে এবার পুঁথির চারিদিকে সুতোটা ঘুরিয়ে দেবো। এতে করে কী হবে, টাইট হয়ে যাবে, সরবে না।
দেখুন ঠিক এইভাবে আমি এবার সবগুলো লাগিয়ে নিলাম পুঁথি। পুঁথি লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেলে এবার তৈরি করব আমি ফুল। তার জন্য আমি নিয়ে নিয়েছি পাড়। পাড়টা কতটা নিয়েছি দেখুন, ডবল ভাঁজে 19 প্রায় 20 ইঞ্চি। এবার এই কাপড়টা আমার কাছে ডবল পাড়ের ছিল, এটা 4 ইঞ্চি। 4 ইঞ্চি চওড়া আছে, 4 ইঞ্চি চওড়াটাকে ধরে এভাবে মিডিল থেকে একটু সেলাই দেবো। আমার এই ব্লাউজ পিসে ছিল দুদিক থেকে দুটো পাড়, একটা পাড় আমি হাতায় লাগিয়েছি, একটা দিয়ে ফুল এইভাবে ক্রস করে সেলাই করে দিলাম। ক্রস করে সেলাই করে দিয়ে আবার একটা ছিপের সাহায্যে এটিকেও উল্টে নেব। এটিকেও উল্টে নিলাম। উল্টে নিয়ে এই ফুলটির জন্য আর আমাদের আয়রন করার দরকার নেই, মুখটি বের করে নিলাম। যেহেতু ফুলটা আমাদের ফুলাতে হবে, যে তার জন্য আর আয়রনের প্রয়োজন হবে না। যে মুখটা আমার সেলাই করা ছিল সেই মুখ থেকে ধরে আমি এইভাবে ঘুরিয়ে, এটা খুবই শক্ত কাপড়, এটা যদি কোনো নরম কাপড়ে করতাম তাহলে এখানে প্রতিটা ভাঁজে আমার সেলাই দেওয়ার প্রয়োজন হতো না। যেহেতু শক্ত কাপড়টা সেই জন্য আমি প্রথমে এখানে হাত সুচ দিয়ে সেলাই করে মিডিলটাকে টাইট করে নিলাম। এবার আমি এইভাবে ভাঁজ দিয়ে যাব আর একটা করে সেলাই দিয়ে যাব, তাহলে কি হবে, একটু নড়বে না, ফুলটা খুব সুন্দর তৈরি হবে। এইভাবে ভাঁজ দিয়ে যাব। আমার কাছে কাপড় যেহেতু অনেকটা কাপড় আছে, যে কোন সাইজটা হলে সুন্দর হবে সেটা আমি তৈরি করতে করতে বুঝতে পারবো, সেইভাবে ফুলটা তৈরি করব। এদিকে আমার ফুল তৈরি করাও কমপ্লিট, এদিকে সেলাইটাও কমপ্লিট। দেখুন পুরো কাপড়ে ফুল তৈরি করলে এতটা বড় একটা ফুল হবে, যেটা মোটেই ভালো লাগবে না। সেই জন্য আমি কী করবো, একটু কমিয়ে নেব। কমিয়ে নিয়ে এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেখুন ফুলের সাইজটা আমি এই সাইজটা রাখলাম। এবার রেখে এর পুরোটা আমি হাতে সেলাই করে নিলাম, খুবই ভালো করে সেলাই করলাম। এটাকে এইভাবে রাখলেও খুলবে না কোনো জায়গা থেকে। হয়ে গেল। এবার এই ফুলের নিচে একটা দড়ি দেব, তার জন্য একটা 10 ইঞ্চির দড়ি নিয়েছি, আর এখানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা কাপড় নিয়ে এভাবে ভাঁজ করে দিয়ে দুদিক থেকে সেলাই করে দেবো। শুধু ফুলটা তো ভালো লাগবে না, তার নিচে ওই জন্য একটা দড়ি দেবো। এবার এখানেও আমি ভাঁজ করে এটা মিডিলে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এখানেও হাত সুচের সাহায্যে পুরো ফুলটি বসিয়ে দেবো। একটু একটু করে পুরো চারিদিকে সেলাই করে দেবো ফুলে। আর তার আগে এখানে দড়িটি অ্যাড করে নেবো। এখানে দড়িটি ভালো করে সেলাই করে লাগিয়ে দিলাম। পুরো এক কালারের এই ব্লাউজ পিসটি, সবুজের মধ্যে আমি এই ব্লাউজটি তৈরি করেছি। এই শাড়িটা আবার পুরো রানী কালার, আঁচল আর ব্লাউজের পিসটা দিয়েছিল সবুজ। দেখুন কতটা সহজে একটা ডিজাইনের ব্লাউজ তৈরি হয়ে গেল। এবার এর গলায় করবো আমি একটা গোল্ডেন পাইপিং। তার জন্য কি করেছি, আমি সামনের পাটটার সঙ্গে ঘাড়ে আগে জুড়ে নিয়েছি। জুড়ে নিয়ে একটা গোল্ডেন পাইপিং নিয়ে পুরো গলায় বসিয়ে দেবো। ব্লাউজটা আমি সামনে হুক রেখেছি, ও 4 টাক্স দিয়ে তৈরি করেছি। 4 টাক্স দিয়ে ব্লাউজটি তৈরি করবো। আর এইভাবে দেখুন পুরো গলায় আমি পাইপিংটি লাগিয়ে দেবো। গোল্ডেন এই পাইপিংটি লাগানোর পরে গলার লুকটা আরো সুন্দর আসবে। খুব সহজে এইভাবে একটা সুন্দর ব্লাউজ তৈরি হয়ে গেল। ব্লাউজটা আমার কাস্টমারের তো খুবই পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও পুরো ব্লাউজটি ভালো লাগবে।